আজকের জ্যামিতি কার্ডটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলো তাহলে শুরু করি। এখানে আমি 12 সেন্টিমিটার করে চারপাশে ড্র করে নিয়েছি। প্রত্যেকটা পাশে এখানে 12 সেন্টিমিটার করে আছে। তারপর 1 সেন্টিমিটার করে প্রত্যেকটা অংশে আমি ডট ডট করে দাগ টেনে নিচ্ছি, যেন আমার স্কেল করতে সুবিধা হয়। ঠিক এইভাবে চারপাশে আমি 1 সেন্টিমিটার করে প্রত্যেকটাতে নিয়েছি। ডিজাইনটা বাইরে থেকে সহজ মনে হলেও এতে রয়েছে সমান পরিমাপ, লাইন ব্যালেন্স আর ছায়ার দারুণ ব্যবহার। একটু ভুলভাল হলেই পুরোটাই ভিন্ন চিত্র ধারণ করবে, সুতরাং এটাকে ঠিকঠাক মাপ রেখে ধৈর্য নিয়ে করতে হবে। আমি প্রত্যেকটাতেই 1 সেন্টিমিটার করে ডট ডট করে দাগ টেনে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে মিলিয়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন। এইভাবে দুই পাশে আমি করে নিব। প্রথমে লম্বালম্বি করেছি, এখন পাশাপাশি করেও টান রেখে আমি লাইনগুলো দাগ টেনে নিচ্ছি। কথায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো করে বোঝাতে না পারি তার জন্য আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। আমার স্কেল করা শেষ, এখন যাব মূল কাজে। এখানে উপর থেকে 8 সেন্টিমিটার, তারপর লম্বালম্বি 8 সেন্টিমিটার সমান পরিমাপে আমি স্কেল করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। তারপর ত্রিভুজ শেপে এভাবে আমি দাগ টেনে নেব। তারপর নিচের এই কোনায়ও 6 সেন্টিমিটারের ঘরে আমি দাগ টেনে নিয়েছি। দুই পাশেই এখানে 6 সেন্টিমিটার করে রয়েছে। এখন আমি কোন কোন ঘরগুলোকে কালো রং করব বা কোনগুলো ফাঁকা রাখবো সেটার একটা মাপ করে নিচ্ছি। দেখুন আমি স্কেল দিয়ে এটাকে দাগ টেনে নিয়েছি। এরপরে এর উপরের ঘরটাকে স্কেল করছি, তার উপরের ঘরটাকেও করছি। এবার আমি পাশাপাশি লম্বালম্বি করে আবারও দাগ টেনে সমান করে নিচ্ছি। তারপরের ঘরটাকেও মিলিয়ে নিচ্ছি। এরপরে এর উপরের ঘরটাকেও আমি মিলিয়ে নিব। যেই ঘরগুলোতে আমি ক্রস চিহ্ন দিচ্ছি সেগুলো আমি কালো রং করব। এখানে একটু সামান্য ভুল হয়েছে, আমি ভুল ঘরে দিয়েছিলাম, সেটাকে আমি আবারও ঠিক করে নিয়েছি। এই পাশে আমি 4 সেন্টিমিটারের ঘরে দাগ টেনে নিচ্ছি। এই পাশে 6 সেন্টিমিটারের ঘরে, তার উপরেও দাগ টেনে নিব। তার উপরের ঘরেও দাগ টেনে নিব। লম্বালম্বি করে মিলিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা মুখে বললে যতটা বুঝবেন তার চেয়ে ভালো আপনারা দেখে বুঝে নিন। তারপর উপরের ঘরটায় আমি দাগ টেনে নিয়েছি। আবার যেই ঘরগুলো আমি কালো রং করব সেগুলোতে ক্রস চিহ্ন দিয়ে নিচ্ছি, যেন আমার বুঝতে সুবিধা হয়। যখন রং করব তখন ইজিলি করতে পারবো। এখন এইভাবেও আমি মিলিয়ে নিচ্ছি যেই ঘরগুলো আমি কালো রং করব, শ্যাডো ব্যবহার করব সেগুলোতে। ঠিক যেই পাশগুলো আমি মিলিয়ে নিচ্ছি আপনারাও সেভাবে দেখে দেখে মিলিয়ে নেবেন। এই অংশটা আমি যেভাবে দাগ টেনেছি তার পাশের ঘরগুলো উপরের দিকে আমি এভাবে দাগ টেনে নিব। আবার ওইখানে ক্রস চিহ্ন দিয়ে নিচ্ছি যেগুলো আমি কালো রং করব। এখন উপরের দিকেও আমি দাগ টেনে নিচ্ছি। আবারও লম্বালম্বি করে দাগ টেনে নিচ্ছি। এর পাশের ঘরটাও আমি দাগ টেনে নিচ্ছি। উপরের দিকেও আমি এভাবে দাগ দিয়ে নিব। এর নিচের ঘরটাও দাগ দিয়ে নিচ্ছি। তার নিচের ঘরটাও আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার লম্বালম্বিও দাগ দিয়ে নিব। এখানেও আমি ক্রস চিহ্ন দিয়ে নিচ্ছি যেগুলো রং করব কালো রং।
এবার চলে এলো রং করার পালা। কালো রং দিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, একটু ভুলভাল হলে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, তাই মনোযোগ দিয়ে করবেন। ঠিক যে এই ঘরগুলো আমি ক্রস চিহ্ন দিয়েছিলাম সেখানেই আমি কালো রংটা করছি মার্কার দিয়ে। এখানে কিছু ঘরগুলোতে আমি ক্রস চিহ্ন দিতে ভুলে গিয়েছিলাম, সেগুলো আপনারা আমার মতো দেখে দেখে করে নেবেন, যেগুলো আমি কালো রং করছি। আমার অনেকটাই করা হয়ে গিয়েছে, এখন যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি একে একে করে নিচ্ছি। প্রত্যেকটা কাজ অনেক ধৈর্য, মনোযোগ, ভালোবাসা দিয়ে করি। প্লিজ যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে রাখবেন। এখন আমি উপরের কোণার দিকের ঘরগুলো কালো রং করে নিচ্ছি, যেগুলো করা প্রয়োজন। কালো রং করার কাজটা প্রায় শেষ। এখন আমি চারপাশটাকে আবার ভালোভাবে স্কেল করে নেব যেন দেখতে ডিফাইন লাগে। স্কেল করা শেষ হয়ে গেলে যে অংশগুলো আমি পেন্সিল দিয়ে দাগ টেনেছিলাম, যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলোকে আমি রাবার দিয়ে মুছে নিচ্ছি। এখানে আমি একটা কাগজের টুকরো নিয়েছি শ্যাডো ব্যবহার করব বলে, যেন যেই জায়গাগুলোতে প্রয়োজন সেগুলোতেই পড়ে, বাকি অংশে না পড়ে। এখানে আমি শ্যাডো ব্যবহার করার জন্য আইশ্যাডো প্যালেট থেকে কালো রংটা ব্যবহার করেছি, আর মেকআপ ব্রাশের সাহায্যে আমি শ্যাডোগুলো দিয়ে নিচ্ছি। কোন কোন অংশে আমি শ্যাডোগুলো ব্যবহার করছি আপনারা একটু দেখে বুঝে নিন। এই অংশের কাজটা খুবই স্যাটিসফাইং, শ্যাডো দেওয়ার কাজটা করতে খুবই ভালো লাগে আমার। পুরোটা শ্যাডো দেওয়া হয়ে গেলে কাজটা খুবই সুন্দর লাগে দেখতে, খুবই রিয়েলিস্টিক মনে হয়। প্রত্যেকটা অংশ আবার একটু ব্রাশ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমার এখানটায় একটু ভুল হয়েছে, সেটাকে আবার ইরেজার দিয়ে মুছে নিয়েছি। আমার কাজটা কমপ্লিট। কাজটা কেমন হয়েছে জানাবেন, আপনাদের কমেন্ট আমার কাজের উৎসাহ বাড়ায়। ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।